আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি কেন আমার ওয়াইফকে মিডিয়াতে আনলাম? অনেকেই ওয়াইফকে মিডিয়াতে আনা বা এই ধরনের জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন না বা এগুলোকে অতটা মূল্য দেন না। বাট আমার এটা নিয়ে মতামত কি? আমি কেন আমার ওয়াইফকে মিডিয়াতে আনলাম? আমার ওয়াইফকে আমি মিডিয়াতে এনেছি এই কারণে যে, প্রথমত হচ্ছে আমার অ্যাবসেন্সে সে যেন কাজ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমার সহযোগী হিসেবে। ঠিক আছে? আমি আমার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাবো বা অন্য কারোর সাথে কোনো কাজ করব, এটা আমি মানে মানে তার সাথে আমার যায় না। ঠিক আছে? তাকে কাজ বুঝিয়ে দেয়া, এইটা করা, ওইটা করা। আর ইনিশিয়াল স্টেজে তো এমনিই প্রবলেম হয়। যখন আপনার কাছে অর্থেরও সংকট আছে, সব ধরনের একটা সংকট, হ্যাঁ? আর নিজের ওয়াইফ যখন আপনার পাশে থাকবে বা আপনার ওয়াইফ যখন আপনাকে হেল্প করবে, সেটা সে আপনার ওয়াইফ যখন আপনাকে হেল্প করবে যে কোনো কাজে, সেটা যতটা বেগবান হবে, অন্য যে কোনো মানুষ সেটা আপনি টাকা দিয়ে রাখেন বা আপনি অন্যভাবে করেন, সেভাবে সেই কাজটা আসলে হয় না। ঠিক আছে? এই কারণে মূলত আমি আমার ওয়াইফকে মিডিয়াতে এনেছি। আর তারপর হচ্ছে ইসলামিক অনেক বিষয় চলে আসে যে মেয়েরা মিডিয়াতে কাজ করতে পারবে কিনা। দেখুন, দিন শেষে আমি একটা জিনিসই বুঝি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল বিষয় হচ্ছে আমলের উপর নির্ভরশীল। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যত বাজে কাজ করবেন আপনার কোনো প্রশ্ন উঠবে না, কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে না। যখনই আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, যখনই আপনি কোনো আহ, আহ, এমন একটা কাজ যেটা পজিটিভ, যেখানে মানে সবার একটা উপকার হতে পারে, সর্বপ্রথম আপনার নিজের, তারপর আস্তে আস্তে সেই উপকারটা মানুষ পর্যন্ত যেতে পারে, এমন যত কাজ আছে সব জায়গাতেই হচ্ছে প্রথমত আপনার মনে শয়তান এই জিনিসগুলো নিয়ে আসে যে এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা। দেখবেন পৃথিবীর যত ভালো মানুষ আছে সবার খালি সমস্যা। হ্যাঁ? কোনো খারাপ মানুষের কোনো সমস্যা নাই। ঠিক আছে? ভিডিওটা বন্ধ করো।